বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের বাড়ি লালন শাহ সেতু, হার্ডিং ব্রিজ এবং বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল সহ জোর বাংলো এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানের সম্মিলন ঘটেছে যেই জেলাতে, সেই জেলার নামই হলো পাবনা। এতগুলো গুরুত্বপূর্ণ স্থান যদি আপনি ভ্রমণ করতে চান তবে অবশ্যই আপনাকে যেতে হবে পাবনাতে। বাই রোডে দুইভাবে পাবনা শহরে প্রবেশ করা যায়, একটি হলো আরিচে ঘাট দিয়ে এবং আরেকটি হলো সিরাজগঞ্জ ঘুরে। ঢাকার গাবতলী থেকে সিরাজগঞ্জ ঘুরে যদি আপনি পাবনা শহরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে রাস্তা হবে টোটাল 233 কিলোমিটার এবং আরিচা ঘাট হয়ে কাজিরহাট দিয়ে যদি আপনি পাবনা শহরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে রাস্তা হবে 132 কিলোমিটার। ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বেশ কিছু ভালো মানের গাড়ি চলাচল করে। আমি আজ বাংলা স্টারের একটি সুইট ক্লাসের বাসে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার আজকের এই ভ্রমণটি কেমন ছিল যাবতীয় ইনফরমেশনগুলো তুলে ধরার পাশাপাশি এই এলাকায় অর্থাৎ ঢাকা থেকে পাবনা কোন কোন বাস চলাচল করে সেই বাসগুলোর যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওতে প্রবেশের পূর্বেই চলুন আপনাদেরকে পুরো বাসটি একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি, কেননা এই বাসটি হলো বাংলাদেশের সবচেয়ে দামি স্লিপার বাস। অর্থাৎ বাংলাদেশের যেসব স্লিপার বাসগুলো চলাচল করে তার মধ্যে বাংলা স্টারের এই বাসটি সবচেয়ে দামি ইন্টেরিয়রের বাস। অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষার জন্য বাসের যে ড্রাইভার কেবিন রয়েছে সেইখানে একটি ফার্স্ট এইড বক্সের পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়াও তার কিছুটা উপরের দিকে যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে একটি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে। প্যাসেঞ্জার কেবিনে প্রবেশের পূর্বেই এইরকম একটি ডোরের ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু এই বাসটি ফ্রন্ট ইঞ্জিনের, বেসিক্যালি ফ্রন্ট ইঞ্জিন হওয়াতে বাসের ভেতরের দিকে বেশ ইঞ্জিন নয়েজ থাকে, তাই ইঞ্জিন নয়েজ যেন ভিতরের দিকে না যায় এবং সিকিউরিটির কথা ভেবেই এই দরজাটি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বাসটি সুইট ক্লাসের তাই এই বাসের লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস ফরমেশনের সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস ফরমেশনের স্লিপার সিট। প্যাসেঞ্জার কেবিনের ভেতরের দিকেও দুইটি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে, একটি বাসের শুরুর দিকে এবং একটি বাসের একদম শেষের রোয়ের ঠিক উপরের দিকে। অন্যান্য স্লিপার বাসগুলোতে এতগুলো ক্যামেরা দেখা যায় না, এতগুলো ক্যামেরা দেখেই বোঝা যাচ্ছে এই কোম্পানি যাত্রীদের সিকিউরিটি নিয়ে কতটা কনসার্ন। এই ছিল বাসটির আপার ডেকের ডাবল কেবিন। কেবিনগুলোতে ফাইবারের কোল বালিশ এবং ফাইবারের বালিশের পাশাপাশি ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রাখা হয়েছে এবং পায়ের দিকটাতে জুতা রাখার জন্য শু বক্স এবং কিছুটা উপরে একটি এলইডি মনিটর রয়েছে। তার ঠিক অপর দিকে রয়েছে সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনগুলো ডাবল কেবিনের ন্যায় নির্মাণ করা হয়েছে, তেমন কোনো পরিবর্তনই নেই। এবং লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস ফরমেশনের 2:1 আকারে সর্বমোট 9টি সারিতে 28টি বিজনেস ক্লাস সিরিজের সিট। এই সিটগুলো দেখতে যতটা সুন্দর এবং বড়, ভ্রমণ করেও ঠিক ততটাই আরাম পাবেন এই সিটগুলোতে বসে। সিটগুলোতে পায়ের দিকটাতে বেশ ভালো লেগ স্পেস রয়েছে এবং লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে। যাবতীয় সব রকমের সুবিধার পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্টেরও ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে। বাসের এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য সিটগুলোর উপরের দিকে রয়েছে এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা, যেগুলো যাত্রীরা ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন। এছাড়াও বাসের যে আপার ডেক রয়েছে অর্থাৎ বিজনেস ক্লাস স্লিপার সিটগুলো, সেই সিটগুলোতে যারা টিকিট কাটবেন তারা বাসের পাশেই রাখা এক্সট্রা যে ফোল্ডিংগুলো রয়েছে তার মাধ্যমে উপরের দিকে প্রবেশ করতে পারবেন এবং উপরের দিকে একটি হাতল এবং কেবিনগুলোর শুরুতে একটি হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে কেবিনে প্রবেশের জন্য। স্লিপার যে কেবিনগুলো রয়েছে প্রত্যেকটি কেবিনে একটি এলইডি মনিটরের ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল বাংলাদেশের সবচেয়ে দামি স্লিপার বাসের বিভিন্ন ইনফরমেশনগুলো। এবার চলুন এই বাসে কমফোর্ট কেমন এবং জার্নিটা কীরকম হয়েছিল সেগুলো শেয়ার করা যাক। তবে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমি আজকে যে বাসটিতে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেই বাসটি ঢাকার টেকনিক্যাল বাস পয়েন্ট থেকে রাত 12টা নাগাদ ছেড়ে যাওয়ার কথা থাকলেও মোটামুটি 15 থেকে 18 মিনিট লেট করে এই বাসটি ছেড়ে যায় পাবনার উদ্দেশ্যে। প্রায় 12টা 20 মিনিট নাগাদ আমার বাসটি টেকনিক্যাল বাস পয়েন্ট থেকে ছেড়ে দেয়। তবে এত রাতও ঢাকাতে বেশ ভালো পরিমাণ গাড়ির চাপ ছিল। নাবিলের হিনো একে 1 সিরিজের এসি বাস যেটি ঢাকা থেকে ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত যায়। তবে এই বাসটির শিডিউল ছিল রাত 11:30টায়, বাট এখন 12:30 বাজে। এখন পর্যন্ত এই বাসটি মাজার রুটেই দেখেছি আমি। সদ্য হানিফের বহরে যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623, যে গাড়িটি বর্তমানে ঢাকা থেকে দিনাজপুর রোডে সার্ভিস দিচ্ছে, এই গাড়িটিরও শিডিউল আমি যতটুকু জানি 11:30টায়, বাট এখন পর্যন্ত এই গাড়িটি বালুর মাঠের অপোজিটেই ছিল।
রাত প্রায় 12:40 আমার বাসটি চলে এসে ঢাকার আমিন বাজারের কাছাকাছি অর্থাৎ পর্বতে। এই মুহূর্তেই গ্রামীণ ট্রাভেলসের হুন্দাই রূপে একটি বাস আমাদেরকে ওভারটেক করে চলে গেল। তবে এটি হুন্দাই বাস নয়, এই বাসের চেসিস অশোক লেল্যান্ড 12 এমএভি সিরিজের। তবে এই বাসের বডি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন এই বাসকে কেউ দেখলেই মনে করবে এই বাসটি হুন্দাই বাস। প্রকৃতপক্ষে এই বাসটির রুট ঢাকার মহাখালী থেকে রাজশাহী চাপাই পর্যন্ত। তবে কিছুদিন পূর্বে গ্রামীণ ট্রাভেলসের 1 ইউনিট সিবিইউ হুন্দাই বাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে পুড়ে যায়, যার কারণে এই বাসটির শিডিউল মহাখালী থেকে সরিয়ে ঢাকার গাবতলী থেকে রাজশাহী চাপাই পর্যন্ত দেওয়া হয়েছে বর্তমানে। এই বাসটিতে বিজনেস ক্লাস ফরমেশনের 2:1 আকারে সিট বসানো হয়েছে, অর্থাৎ হুন্দাই বাসগুলোতে যেভাবে সিট বসানো হয় ঠিক একইভাবে এই বাসের সিটগুলো বসানো হয়েছে। আমি আজকে যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটিও অশোক লেল্যান্ড 12 এমএভি সিরিজের সিআরএস ভার্সন চেসিসের উপরে নির্মিত, অর্থাৎ এই বাসের সামনের এবং পেছনের উভয় চাকাতে রয়েছে এয়ার সাসপেনশন বেলুনের সুবিধা, যার কারণে এই বাসগুলোতেই সুইট ক্লাস বা ফুল স্লিপার বাস নির্মাণ করা সম্ভব। বর্তমানে ঢাকা পাবনা রুটে বেশ কয়েকটি অপারেটর স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে, যার মধ্যে শাহজাদপুর ট্রাভেলস, সি লাইন, পাবনা এক্সপ্রেস এবং বাংলা স্টার। এই রুটে সর্বপ্রথম স্লিপার বাস দিয়ে সার্ভিস দেওয়ার ঘোষণা দেয় সি লাইন, তবে তাদের বাসগুলো নামাতে কিছুটা দেরি হয়। তবে এই রুটে সর্বপ্রথম স্লিপার বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটর বাংলা স্টার পরিবহন। বর্তমানে ঢাকা পাবনা রুটে সবচেয়ে বেশি স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে বাংলা স্টার পরিবহন। তাদের বহরে বর্তমানে রয়েছে 4 ইউনিট সুইট ক্লাসের বাস এবং 2 ইউনিট ফুল স্লিপার বাস। তবে পাবনাবাসীকে সর্বপ্রথম ফুল স্লিপার বাসের স্বাদ দেওয়া অপারেটরও কিন্তু বাংলা স্টার পরিবহন। তবে পাবনাতে বর্তমানে 2টি কোম্পানি হুন্দাই বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে, একটি পাবনা এক্সপ্রেস এবং আরও একটি হলো বাংলা স্টার পরিবহন। পাবনাতে যেসব অপারেটরগুলো বর্তমানে সার্ভিস দিচ্ছে তার মধ্যে সবগুলো অপারেটরই প্রায় অনেক পুরনো, তবে বাংলা স্টার বেশি দিনের নয়, অর্থাৎ বাংলা স্টার 1.5 থেকে 2 বছর পূর্বে এই রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করে। সর্বপ্রথম তারা 6 ইউনিট নন এসি বাস নিয়ে যাত্রা শুরু করে প্রায় 2 বছর আগে। তাদের বহরে তারা সর্বপ্রথম 6 ইউনিট অশোক লেল্যান্ডের বাস যুক্ত করে। যখন তারা এই 6 ইউনিট বাস যুক্ত করেছিল আমিও ভেবেছিলাম হয়তোবা নতুন কোম্পানি অল্প কিছুদিন সার্ভিস দেওয়ার পর হয়তোবা গায়েব হয়ে যাবে, কিন্তু আমার ধারণাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। কেননা দিনের পর দিন বাংলা স্টার পরিবহন তাদের বহরে বিলাসবহুল বাস যুক্ত করছে। বর্তমানে তাদের বহরে 8 ইউনিট নন এসি বাসের পাশাপাশি 4 ইউনিট সুইট ক্লাসের বাস, 2 ইউনিট ফুল স্লিপার বাস, 1 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস এবং 1 ইউনিট হুন্দাই বাস রয়েছে। আশা করছি পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যতে তাদের বহরে আরও বেশ কিছু এসি বাসের পাশাপাশি বিলাসবহুল বাস যুক্ত হবে। বর্তমানে ঢাকা পাবনা এই রুটে সবচেয়ে বেশি স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে বাংলা স্টার পরিবহন, কেননা তাদের কাছে বর্তমানে রয়েছে 6 ইউনিট স্লিপার বাস। এরপরেই রয়েছে সি লাইন, অর্থাৎ তাদের কাছে রয়েছে 4 ইউনিট সুইট ক্লাসের বাস। এছাড়াও তাদের আরও 4 ইউনিট বাস তৈরি হচ্ছে গ্যারেজে রয়েছে, যে বাসগুলো 2 ইউনিট দিয়ে তারা চট্টগ্রাম বা কক্সবাজার পর্যন্ত সার্ভিস দেবে। বর্তমানে ঢাকা পাবনা রুটে যেই সব কোম্পানির নন এসি বাসগুলো রয়েছে তাদের বাসগুলোর মোটামুটি শিডিউল প্রায় চেঞ্জ হয়ে থাকে। শুধুমাত্র বাংলা স্টার নয়, অন্যান্য কোম্পানিরও শিডিউল প্রায় চেঞ্জ হয়ে থাকে, কারণ যাত্রী সংকটের কারণে কিছু কিছু ট্রিপ অমিট করতে হয়। সবগুলো কোম্পানিরই যে এসি বাসের শিডিউল রয়েছে সেটি খুব কমই পরিবর্তন হয়ে থাকে। আমার জানা মতে বাংলা স্টার মোটামুটি ঢাকা থেকে পাবনা এবং পাবনা থেকে ঢাকা উভয় দিকেই 5টি করে অর্থাৎ 10টি স্লিপার বাসের শিডিউল পরিচালনা করে থাকে বর্তমানে। ঢাকা থেকে বর্তমানে সকাল 8:45, দুপুর 2:45, বিকেল 4টা, রাত 10:30 এবং রাত 11:55 সর্বশেষ ট্রিপটি পরিচালনা করে থাকে। গ্রামীণের যে হুন্দাই রূপে অশোক লেল্যান্ড বাসটি ছিল, যে বাসটি আমাদেরকে ঢাকার গাবতলীতে প্রবেশের পূর্বে ওভারটেক করেছিল, সেই বাসটির সাথে মোটামুটি আমাদের বেশ ভালোই দৌড়ঝাঁপ চলে। ওই বাসটি সিঙ্গেল ডেকের হয়, খুব দ্রুত যে কোনো জ্যাম কাটিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের বাসটি সুইট ক্লাসের বাস হওয়াতে আমাদের বাস ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে একটু সময় লাগছিল, কেননা সুইট ক্লাস বা স্লিপার বাসগুলো একটু সাবধানে আস্তে ধীরে চলাফেরা করে। বাংলা স্টার পরিবহন পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বমোট 5টি স্লিপার বাসের ট্রিপ পরিচালনা করে থাকে, একটি সকাল 8:30, একটি বিকেল 4টা এবং রাতে 11:45 একটা, রাত 11:50 এবং রাত 11:55, অর্থাৎ 15 মিনিটের মধ্যে সর্বমোট 3 ইউনিট সুইট ক্লাসের বাস পরিচালনা করে থাকে। উভয় দিক থেকে এই বাসগুলোর ভাড়া একই রকম রাখা হয়েছে, অর্থাৎ সুইট ক্লাসের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর লোয়ার ডেকে ভাড়া বর্তমানে রাখা হচ্ছে 600 টাকা প্রতি সিট এবং বিজনেস ক্লাস স্লিপার যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর ভাড়া বর্তমানে নির্ধারণ করা রয়েছে শুধুমাত্র 700 টাকা।
পাবনাতে বর্তমানে যেসব কোম্পানি সুইট ক্লাসের বা স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে, সবগুলো বাস কোম্পানি এই একই রকম ভাড়া নির্ধারণ করে রেখেছে। কোনো কোম্পানি ভাড়া একটু বেশি বা কম করেনি। এছাড়াও পাবনাতে যে নন এসি বাসগুলো চলাচল করে, মোটামুটি সবগুলো কোম্পানিরই বাস ভাড়া বর্তমানে 500 টাকা রাখা হচ্ছে। এছাড়া শাহজাদপুর ট্রাভেলসের 2 ইউনিট RM2 বাস এবং 2 ইউনিট স্ক্যানিয়া বাস চলাচল করে, তবে এই বাসগুলো বর্তমানে ইকোনমি ক্লাস হিসেবে চলাচল করছে, যার কারণে RM2 বাসের ভাড়া রাখা হচ্ছে 600 টাকা এবং স্ক্যানিয়া বাসের ভাড়া বর্তমানে রাখা হচ্ছে 700 টাকা। এছাড়াও তাদের বহরে রয়েছে হিনো একে 1J সিরিজের ইকোনমি ক্লাস এসি বাস। এই বাসগুলোর ভাড়া বর্তমানে 600 টাকায় রাখা হচ্ছে। সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে আইসার 2015 মডেলের ইকোনমি ক্লাস এসি বাস। আমি যতটুকু জানি এই বাসগুলো চলাচল করে পাবনা থেকে নারায়ণগঞ্জ রুটে। এছাড়া পাবনা থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত তাদের সার্ভিস রয়েছে। এই রুটে যতটুকু জানি যে নন এসি বাস চলাচল করে, তবে এসি বাস চলে কিনা আমার এখন পর্যন্ত জানা নেই। তবে আমি যতটুকু জেনেছি সরকার ট্রাভেলসের হিনো RM2 যে বাসটি রয়েছে, সেই বাসটি বর্তমানে চলাচল করছে পাবনা থেকে চট্টগ্রাম পর্যন্ত। আরও একটি নতুন আপডেট গরম গরম নিউজ দিয়ে রাখি। ঢাকা পাবনা রুটে চলাচলকারী সি লাইন অনেক জনপ্রিয় একটি ব্যানার এবং অনেক পুনরো ব্যানার। তাদের বহরে বর্তমানে রয়েছে 4 ইউনিট সুইট ক্লাসের বাস, তবে তারা তাদের বহরে আরও 4 ইউনিট নতুন সুইট ক্লাসের বাস যুক্ত করতে যাচ্ছে। তবে এই 4 ইউনিট বাসের মধ্যে 2 ইউনিট ঢাকা পাবনা রুটে চলাচল করলো, বাকি 2 ইউনিট চলাচল করবে আমি যতটুকু জানতে পেরেছি পাবনা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। পাবনা ঢাকা একটি শর্ট রুটও বলা যেতে পারে। মোটামুটি ঢাকা থেকে 150 থেকে 200 কিলোমিটার যার দূরত্ব। তবে এই স্বল্প দূরত্বে এই রুটে রয়েছে বেশ কিছু সুইট ক্লাসের বাস। এছাড়াও যেসব লাক্সারিয়াস প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ হিনো RM2, স্ক্যানিয়া বা হুন্দাইয়ের মতো যেসব বাসগুলো চলাচল করে, এই বাসগুলো সবগুলো ইকোনমি ক্লাস ফরমেশনে বর্তমানে চলাচল করে। শুধুমাত্র অশোক লেল্যান্ডের যেসব সুইট ক্লাস বাস রয়েছে, সেই বাসগুলোতে বিজনেস ক্লাস সিরিজের সিট রয়েছে। আজ বৃহস্পতিবার রাত, তবে রাস্তা মোটামুটি বেশ ভালোই খালি দেখছি। এর কারণ হলো, যেহেতু আমার বাসের শিডিউল ছিল রাত 12টায় এবং আমার বাসটি টেকনিক্যাল থেকে ছেড়েছে প্রায় 12 মিনিট লেটে, যার কারণে সাভারের দিকে আসতে আসতে প্রায় আরও 20 থেকে 25 মিনিট চলে গিয়েছে। এই মুহূর্তে এই রাস্তাগুলো পুরোটাই খালি, কেননা এই রুটে মূলত দূরপাল্লার যে গাড়িগুলো সেই গাড়িগুলো চলে এবং সেই গাড়িগুলো মোটামুটি 10টা 11টার মধ্যে ঢাকা থেকে বের হয়ে যায়। শুধুমাত্র শর্ট রুটগুলো, অর্থাৎ ঢাকা পাবনা, ঢাকা সিরাজগঞ্জ, ঢাকা বগুড়া, কোনো কোনো ক্ষেত্রে ঢাকা বনপাড়া, ঈশ্বরদী, এইসব রুটের যে বাসগুলো সেই বাসগুলো বর্তমানে চলছে। যারা এইরকম শর্ট রুটগুলোতে ট্রাভেল করতে চান, আমার মতে মোটামুটি 11:30টার পরে যে কোনো বাস নেওয়াটাই ভালো, কেননা এই বাসগুলো আপনাকে নামিয়ে দেবে ঠিক ভোরবেলা। যদি আপনারা আগের শিডিউলের করে বাসে ওঠেন, তবে সেই বাসটি আপনাকে নামিয়ে দেবে রাত 3টা বা 4টার সময়। সেই মুহূর্তে আপনি নেমে না পাবেন হোটেল, না পাবেন কোনো দিকে যাবার জন্য কোনো রিক্সা বা অটো। সো আমার মতে এই রুটগুলোতে ভ্রমণ করতে হবে হয় দিনের বেলা অথবা রাতের একদম শেষের দিকে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে। ঢাকার নবীনগর পার হওয়ার পরে আমি বেসিক্যালি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙে একেবারে সুপারভাইজারের ডাকে হোটেলে। আমি একটু আগে যে শর্ট রুটগুলোর কথা বলেছিলাম সবগুলো বাসই, এবং এছাড়াও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো পর্যন্ত এর আগে বিরতি দিত হোটেল ফুড ভিলেজ প্লাসে। তবে রাস্তা বড় হবার কারণে সেই হোটেলটি বর্তমানে ভেঙে দিয়েছে, তাই হোটেল এরিস্টোক্র্যাটের ঠিক পাশে আরও একটি নতুন হোটেল ওপেন করেছে। এখন মোটামুটি এই রুটের গাড়িগুলো এই হোটেলেই দাঁড়ায়। বাসের গাইড সাহেব যখন বাসের বিরতি দিয়েছিল সেই মুহূর্তে বলেছিল 20 মিনিটের একটি ব্রেক, তবে মোটামুটি 30 মিনিট ক্রস করে ফেলেছে ব্রেকে, কেননা বেশ কয়েকজন প্যাসেঞ্জার আসতে লেট হওয়াতেই গাড়িটা ছাড়তে দেরি হয়। ঢাকা থেকে যদিও আমরা 12 মিনিট লেটে বেরিয়েছিলাম, তবে আমরা যখন হোটেলে প্রবেশ করি তখন মোটামুটি রাত 4টা। এর কারণ হলো আমাদের বাসটি যখন বাইপাইলের দিকে আসে তখন বেশ ভালোই জ্যাম পড়েছিল, এছাড়াও টাঙ্গাইলেও বেশ ভালোই জ্যাম পড়েছিল। অর্থাৎ আমি যতটুকু দেখতে পেরেছি টাঙ্গাইলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টারও বেশি একটা জ্যাম লেগে গিয়েছিল।
এখন ভোর প্রায় 4:20-এর মতো। এখনো এই হোটেলে বেশ কিছু গাড়ির চাপ রয়েছে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বেশ কিছু অপারেটর এখন পর্যন্ত আসছে। তার মানে বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত জ্যাম লেগেই আছে এবং এই জ্যাম হয়তো আস্তে আস্তে ছাড়ছে, যার কারণে এই অপারেটরগুলো আসতে পারছে। হোটেল ব্রেক শেষ করে আমরা আবারও রওনা হয়ে যাই পাবনার উদ্দেশ্যে। যেহেতু রাস্তায় অনেক সময় লেগে গিয়েছে, তাই ড্রাইভার সাহেব আগের চেয়ে কিছুটা দ্রুত গাড়ি চালাচ্ছেন। গাড়ির গতি মোটামুটি 90-95, কখনো কখনো 100 ছুঁই করছিল। ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জ রোড থেকে পাবনা রোডে প্রবেশ করেছি। তবে এই জায়গাতে রাস্তার কাজ চলছিল, যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ, খানাখন্দে ভরা ছিল একেবারে। ঢাকা পাবনা রোডে অনেকগুলো ব্র্যান্ডেড অপারেটর চলে এবং প্রত্যেকটি কোম্পানি প্রায় 15-20 মিনিট পর পর গাড়ি ছাড়ে। তারপরও আজকে এই রুটটি খালি। বেসিক্যালি 11টা 11:30-টার পরে মোটামুটি গাড়ির সংখ্যা কমে যায়, তখন শুধু কয়েকটা এসি বাস ছাড়া অন্য কোনো বাস থাকে না। আর যেহেতু আজকে রাস্তায় জ্যাম পড়েছিল, তাই জ্যামের কারণে আমাদেরও আসতে লেট হয়ে যায়, যে জন্য যে বাসগুলো 10টা 10:30টার মধ্যে ছেড়েছে সেই বাসগুলো ইতিমধ্যে পাবনা পৌঁছে গিয়েছে, যার কারণে রাস্তা মোটামুটি খালি। শুধুমাত্র ট্রাক এবং প্রাইভেট গাড়ির দেখাই মিলছিল এই রাস্তায়। যমুনা সেতু অতিক্রম করার পরে মোটামুটি শীতের একটা ফিল পাওয়া যাচ্ছে। যদিও ঢাকা শহরে তেমন একটা শীত নেই বা তেমন কোনো কুয়াশাও নেই ঢাকার বাইরে ছাড়া। যেহেতু যমুনা সেতু ক্রস করেছি, তার পরপরই মোটামুটি ভালোই কুয়াশার দেখা মেলে ঢাকা পাবনা রোডে। তবে আপনি যদি ঢাকা পাবনা রোডের সৌন্দর্য উপভোগ করতে চান, তবে অবশ্যই ভ্রমণ করবেন দিনের বেলা অথবা পরন্ত বিকেল বেলা। কেননা ওই মুহূর্তে এই রাস্তার এতটাই অপরূপ সুন্দর হয়ে ওঠে যা বলার বাহিরে। যদিও রাত্রেবেলা সেই ফিলটা দেওয়া সম্ভব নয়, তবে যতটুকু দেখছেন যে দুই পাশে বড় বড় গাছের সারি রয়েছে, এই সৌন্দর্যটা অনেকটাই মুগ্ধ করে আমাকে। আশা করি আপনাদেরও এই দৃশ্যটা ভালো লাগবে যদি দিনের বেলা ভ্রমণ করেন এই রুটটিতে। তবে চলুন রাতের বেলায় উপভোগ করা যাক এই রোডের অপরূপ সৌন্দর্য। এই জায়গাতে বেশ ভালোই কুয়াশা পড়েছে, যার কারণে রাস্তার সামনে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। যমুনা সেতু পার হওয়ার সাথে সাথে উত্তরবঙ্গের যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলোতে শীতকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। মাঝে মাঝে এমনটাও হয় যে এত কুয়াশা পড়ে যার কারণে যমুনা ব্রিজও বন্ধ করা হয়। দেখা যায় রাত 1টা বা 1:30টার পর থেকে একদম সকাল 8টা-9টা অর্থাৎ সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত এত পরিমাণ কুয়াশা থাকে যে যমুনা সেতু ঠিকমতো দেখা যায় না, যার কারণে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। যার জন্য শীতকালীন সময়ে প্রায় সেতু কর্তৃপক্ষ এই সেতুটি বন্ধ রাখে রাতের বেলা, যার কারণে প্রচুর পরিমাণ যানজটের সৃষ্টি হয় উভয় পাশে। দেখা যায় লং রুটের যে গাড়িগুলো আছে সেগুলো তো অবশ্যই এই জ্যামের মধ্যে পড়ে। এছাড়া উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো রাতের বেলা ছেড়ে আসে সেই বাসগুলো ঢাকা ঢুকতে ঢুকতে দুপুর 12টা-1টা হয়ে যায়। ড্রাইভারদের উদ্দেশ্য করে বলি, অথবা যারা বাসের মোটামুটি রেস পছন্দ করেন তাদের উদ্দেশ্য করে বলছি, শীতকালে অবশ্যই সাবধানতার সহিত গাড়ি চালাবেন। এই সময় উত্তরবঙ্গের রাস্তাগুলোতে প্রচুর পরিমাণ কুয়াশা থাকে, যার কারণে ওভার স্পিডিং করলে অথবা যখন আপনি ওভার স্পিডে ওভারটেক করতে যাবেন, তখন সামনে থেকে আসা যে কোনো যানবাহনের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একজন ড্রাইভারের একটা ভুলের কারণে প্রায় 30-35 জন যাত্রীর জীবনহানি ঘটতে পারে। সো সাবধানতার সহিত গাড়ি চালান, নিজের জীবন বাঁচান এবং আপনার বাসে থাকা অন্যান্য প্যাসেঞ্জারের জীবন বাঁচাতে সাহায্য করুন। পাবনা জেলাতে মূলত অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। এছাড়া বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল যেটি পাবনাতে অবস্থিত। যেই সব মানুষজন বা যেই সব রোগীরা মানসিক সমস্যাগ্রস্ত রয়েছেন তাদের অবশ্যই এই জায়গাতে আসতে হয়। মোটামুটি পাবনা শহরে আসার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাস সার্ভিস রয়েছে, এছাড়াও ট্রেনের যোগাযোগ খুবই ভালো। কেননা বাংলাদেশের সবচেয়ে পুরনো রেলওয়ে জংশন এবং বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় রেলওয়ে জংশন সেটি হলো ঈশ্বরদী, এটি পাবনা জেলাতেই অবস্থিত। মূলত ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে বাংলাদেশের যে কোনো রেল স্টেশনে যাওয়া সম্ভব।
প্রথমত দেখা হয়ে যায় ঢাকা পাবনা রোডের অন্যতম এক অপারেটর সি লাইন, যেই বাসটি ঢাকার টেকনিক্যাল বাস পয়েন্ট থেকে রাত 11টা 40 মিনিট নাগাদ ছেড়ে এসেছিল। তবে এই বাসটির সঠিক টাইম শিডিউল আমার জানা নেই, হয়তোবা এই বাসটিও জ্যামে পড়েছিল, যার কারণে এতটা লেটে পাবনা শহরের উদ্দেশ্যে সে যাচ্ছে। বাংলাদেশে যতগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি যেটি পাবনাতে অবস্থিত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাবনা শহরের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল থেকে অটো বা রিক্সা যোগেই যাওয়া যায় এই ইউনিভার্সিটিতে। সর্বোচ্চ আমার যতটুকু মনে পড়ে 10 থেকে 12 মিনিট সময় লাগে ইউনিভার্সিটি থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালে আসার জন্য। যারা ঢাকা থেকে ডিরেক্টলি বাসে পাবনা শহরে অর্থাৎ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই সুপারভাইজারকে বলে রাখবেন যেন আপনাকে ইউনিভার্সিটির সামনেই নামিয়ে দেয়, কেননা ইউনিভার্সিটি শহরে প্রবেশের পূর্বেই। এছাড়া বর্তমানে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনার বাড়িও কিন্তু এই পাবনা জেলাতেই। তবে অনেকেই পাবনা শহরকে চেনেন মিষ্টি বা ঘিয়ের শহর হিসেবে, কেননা পাবনা শহরের একটি বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে যার নামেই মোটামুটি সবাই এই শহরকে মিষ্টির শহরও বলে থাকে। সেই দোকানটির নাম হলো প্যারাডাইস সুইটস, যাদের মিষ্টি ঢাকার বিভিন্ন জায়গাতে তাদের অথরাইজড যে শপ রয়েছে সেখান থেকে পাওয়া যায়। তবে তাদের যে মূল যে ব্রাঞ্চটি সেটি পাবনা শহরের আব্দুল হামিদ রোডে অবস্থিত। যদি আপনারা কখনো রাতের বাসে পাবনাতে যান তবে সেই বাসটি নামিয়ে দেবে একেবারে পাবনা শহরের কেন্দ্রস্থলে, যেখানে নামিয়ে দেবে অর্থাৎ আব্দুল হামিদ রোডে, সেখান থেকে সর্বোচ্চ 2 মিনিটের দূরত্ব তাদের যে মূল ব্রাঞ্চ সেটি। যদি সকাল সকাল পাবনা শহরে পৌঁছান তবে অবশ্যই চেষ্টা করবেন প্যারাডাইস সুইটসের যে নাস্তা রয়েছে সেটি ট্রাই করার। আমি এখানে দেখেছি মোটামুটি অন্যান্য জায়গাতে পরোটা বা রুটি এইসব থাকে, তবে তাদের এখানে এইসব কিছু নেই। তাদের এখানে রয়েছে লুচি আর একটা সবজি, মোটামুটি খুব ভালো চাহিদা রয়েছে। এবং আপনি যদি এই জায়গাতে নাস্তা খেতে আসেন তবে অবশ্যই 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে আপনাকে নাস্তাটা খেতে হবে, এত পরিমাণ মানুষের চাপ থাকে সকালবেলা। এই নাস্তা ছাড়াও তাদের বেশ ভালো মানের কিছু মিষ্টি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে মিষ্টিটি সেটি হচ্ছে রাজভোগ। আসলে রাজভোগের মতো দেখতে অনেকটা বড়। এছাড়া তাদের এখানে উল্লেখযোগ্য আইটেমের মধ্যে হলো খেজুর গুড়ের সন্দেশ, যেটি অনেকটাই টেস্টি এবং দেখতেও অনেকটা লোভনীয়। সামনে থাকা সি লাইন এবং আমাদের বাসের মধ্যে বেশ ভালোই প্রতিযোগিতা চলছিল, যদিও সি লাইন হিনো একে 1J সিরিজের বাস এবং আমাদেরটি অশোক লেল্যান্ডের। আমাদের বাসের গতি মোটামুটি 80-90 এর মাঝেই ছিল। সি লাইনের বাসটি গতি বাড়িয়ে এগিয়ে যায় সামনের দিকে, যতদূর চোখ যায় সামনে আর এই বাসটিকে দেখা যাচ্ছিল না। যেহেতু হিনো একে 1J সিরিজ জাপানি একটি প্রোডাক্ট, তাই আমি অবশ্যই বলবো অশোক লেল্যান্ডের চেয়ে বেশ কয়েক গুণ এগিয়ে এই বাসটি। আর এই বাসের কারেন্ট পিক আপ থাকার কারণে খুব দ্রুত এই বাসটি ছুটতে পারে। রাস্তায় কিছু দূর পরপর এত পরিমাণ কুয়াশা যে সামনের দিকে কিছুই দেখা যায় না। এই কারণে কিছুক্ষণ আগেই বলেছি খুব সাবধানের সহিত উত্তরবঙ্গে শীতকালীন সময়ে গাড়ি চালাবেন। আনুমানিক ভোর 5টা 40 হয়ে গিয়েছে। রাতের আধার কাটিয়ে দিনের আভা দেখা যাচ্ছে কিছুটা। তবে আমার যে ভিডিওগুলো অর্থাৎ বাসের যে রানিং ভিডিওগুলো কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কারণ বেশ লম্বা ভিডিও, যার কারণে ফাস্ট ফরওয়ার্ড করে কিছুটা সময় কমিয়েছি। এখন ভোর প্রায় 5টা 51 মিনিট। এই সময় আমার বাসটি পৌঁছে যায় পাবনার শাহজাদপুর বাস স্ট্যান্ডে। সিরাজগঞ্জ থেকে পাবনার যে রাস্তাটি, এই রাস্তাটি যথেষ্ট সুন্দর হলো এখানকার যে বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো আছে সেই বাস স্ট্যান্ডগুলোর যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো যথেষ্ট ভাঙা। ভোর হয়ে গিয়েছে এবং দিনের আলো মোটামুটি ভালোই ফুটেছে, তবে রাস্তায় সেই পরিমাণ কুয়াশা নেই। রাতের বেলা যেরকম কুয়াশা দেখেছিলাম ভেবেছিলাম ভোরবেলা একটু প্রখর হবে কুয়াশাটা, তবে রাস্তা মোটামুটি ক্লিয়ার।
এরই মধ্যে পাবনা ঢাকা রুটে সর্বপ্রথম যে কোম্পানির ট্রিপগুলো রয়েছে, যেমন পাবনা এক্সপ্রেস, শাহজাদপুর ট্রাভেলস বা সি লাইনের নন এসি বাসগুলো, সবগুলো বাসই ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে আমাদের সামনে দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। মতিন ট্রাভেলস ঢাকা পাবনা রুটের সেমি লোকাল অপারেটর, তাদেরও ফার্স্ট ট্রিপ গাড়িটি ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। যদিও আজকে আমার পাবনা শহরে পৌঁছানোর কথা ছিল ভোর 4:30 থেকে 5টার ভিতরে, যেহেতু ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে বেশ ভালোই জ্যাম ছিল, যার কারণে আমাদের পৌঁছাতে আনুমানিক সকাল 7টা হয়ে যাবে এখন যা বুঝছি। ঢাকা পাবনা রুটের আরেক জনপ্রিয় অপারেটর সরকার ট্রাভেলস, তাদেরও ফার্স্ট ট্রিপের যে বাসটি, সেই বাসটি এই মাত্র আমার সামনে দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেল। আমি এর পূর্বে বেশ কয়েকবারই পাবনাতে এসেছি আমার অফিসিয়াল কাজের সুবাদে, তবে এইবারই সর্বপ্রথম সুইট ক্লাসের বাসে আমি পাবনাতে আসলাম। এর আগে আমি যে কয়েকবার পাবনাতে এসেছিলাম বেশিরভাগ সময় হিনো একে 1J সিরিজের নন এসি বাস বা RM2 বাসে এসেছি। এবার যেহেতু সুইট ক্লাসের বাসে এসেছি, এবার খুবই ইচ্ছা আছে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে স্ক্যানিয়ার কোনো একটা বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তবে শাহজাদপুর ট্রাভেলসের হিনো একে 1J সিরিজের একটা ইকোনমি ক্লাস এসি বাসে এসেছিলাম পাবনাতে, যেটাতে আমার প্রায় 8 ঘন্টা লেগে গিয়েছিল ঢাকা থেকে পাবনা আসতে। যমুনা সেতুর হাইওয়ে থানার পূর্বেই গাড়ির তেল শেষ হয়ে যায়, তখন গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিল না। পরবর্তীতে স্ক্যানিয়া বাস পিছনেই ছিল, সেটার মাধ্যমে কিছু তেল নিয়ে আসা হয়। সেই তেল দেওয়ার পরে বাসের ইঞ্জিন স্টার্ট হলো, বাসের এসি চালু হচ্ছিল না। ওই অবস্থায় গাড়ির দরজা, এসির যে মধ্যবর্তী রয়েছে ভেন্ট রয়েছে, সেটি খুলে দিয়ে গাড়ি ফুড ভিলেজ পর্যন্ত আসে। তখনও গাড়ি ঠিক করতে পারেনি। ওই অবস্থায় গাড়ি শাহজাদপুর আসার পরে গাড়ি ঠিক করা হয়, তারপরে গাড়িটি ওইভাবে পাবনা শহরে আসে। পরবর্তীতে ড্রাইভার সাহেব বলে গাড়িটি নারায়ণগঞ্জ থেকে যখন এসছিল তখন গাড়ির ট্যাঙ্ক ফুল করা ছিল, তবে হয়তোবা ট্যাঙ্কের মধ্যে কোনো লিকেজ ছিল, যার কারণে অনেক তেল বেরিয়ে গেছে। এমন প্রবলেম তো আর সবসময় হয় না, হঠাৎ 2-1বার হতেই পারে, যেহেতু যান্ত্রিক জিনিস, যান্ত্রিক সমস্যা দেখা দিতেই পারে। সব মিলিয়ে আমার আজকের ভ্রমণটি যথেষ্ট ভালো হয়েছে এবং আমি এইবারই প্রথম সুইট ক্লাসের বাসে পাবনা ভ্রমণ করেছি এবং বিজনেস ক্লাস সিটে। সকাল 6:50 নাগাদ আমার বাসটি আমাকে নামিয়ে দেয় পাবনা শহরের একদম কেন্দ্রস্থলে, অর্থাৎ আব্দুল হামিদ রোডে। বাসটি চলে যাচ্ছে পার্কিংয়ের জন্য এবং সেখানেই বাসটি এখন বিশ্রাম নেবে। আমার ভ্রমণ ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভ্রমণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ আর কোনো কথা বলতে যাচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।